এবং অসুস্থতাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে আল্লাহ তাআলা এই রোগের মধ্যে ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সংগ্রামী রাজশাহীবাসী, আমরা দেখতে পেয়েছি বিগত ফ্যাসিস্ট ওই আওয়ামী সরকার আমলে যে নীতিতে এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগ চলছিল, ঠিক তেমন ভাবে বর্তমানে এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ চলছে, শাসিত হচ্ছে। যারা এর মধ্যে জড়িত, আমরা রাজশাহীর পুলিশ কমিশনারের নিকট আকুল আবেদন করি যে আপনারা অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আর আমার একটা দাবি, প্রথম অবস্থায় যারা মেডিকেলে ভর্তি আসে সেই ক্ষেত্রে যে তাল বাহানা করে এই মেডিকেল জরুরি বিভাগে আগের টিকিট নেন, তারপরে এই রোগীকে ওয়ার্ডে ভর্তি করা হবে। আমার দাবি, আমি নিজেও এরকম সিচুয়েশনে করেছিলাম। যখন আমার রোগী অসুস্থ হয়, একজন রোগী অসুস্থ হয়, তার গার্জেন জানে তার কতটা ব্যথা। যখন আমার সন্তান অসুস্থ অবস্থায় ওই বেডে চিৎকার করে রাখবো, আমার মেডিকেল বেডে যাওয়া দরকার, ঠিক সেই মুহূর্তে যখন টিকিট কাউন্টারে বলা হয় হ্যাঁ ধৈর্য ধরে, সবাই অসুস্থ, আপনার চিকিৎসা সময় মতো দেওয়া হবে। আমি এই জন্য জরুরি বিভাগের কাউন্টারের টিকিট দেয়, এই কাউন্টারগুলো বাড়ানোর জোর দাবি জানাচ্ছি। সেই সাথে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ যে আজকে এই রোগীদের পাশে দাঁড়িয়েছে, এই জন্য আগামীতে দাঁড়ানোর জন্য অনুরোধ করবো। আর এই জন্য রফিকুল ইসলাম রবিকে ধন্যবাদ জানায় আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, রাজশাহীবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।